গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। বিপাশা ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনটা কেমন কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সোনা বেবি ঘুম থেকে উঠে খাচ্ছে। তুমি কি খাচ্ছ সোনা? আলু পরোটা। আলু পরোটা খাচ্ছ? দেখো ওই দেখো ছোটটা ঘুমিয়ে আছে। আজকে আমার সোনার এক্সাম নেই। কি আছে তাহলে বলো? আমাদেরকে মুভি দেখতে নিয়ে যাবে স্কুল থেকে। মুভি দেখতে নিয়ে যাবে? দেখেছ, আজকে ওকে মুভি দেখতে নিয়ে যাবে। আর আমার ওই ছোট্টু বেবিটা ঘুমাচ্ছে, দেখেছ? চলো ওকে রেডি হয়ে গেছে, খেয়ে নিক। আমি ওর লাঞ্চ বক্সটা রেডি করে ফেলি। ওকে চলো, মেয়ে বেরিয়ে পড়েছে। দেখো মেয়ে রাগ হয়েছে কারণ আমি একটা কি বলেছি, তাই জন্য ওর বাবা আবার হাসছে। তো যাই হোক, ওদের টাটা করে চলে আস। দেখো বন্ধুরা, দুধটা ছেঁকে নিলাম। আর এইদিকে দেখো গাছ থেকে কুমড়ো শাক তুলে নিয়ে এসছে। কালকের কিছুটা মাছ রয়েছে, ওই মাছ দিয়ে বানাবো। আর এই দেখো আমার সোনা মা সব সময় আমার সঙ্গে সঙ্গে। স্কুল নেই, কি করবে বলো? হ্যাঁ, তো এইটা আমি এটা ভালো করে বেছে নেবো, মাছ দিয়ে একটু রান্না করব। আর দেখি কি করি। দেখো সবজিগুলো কেটে নিচ্ছি, চাকু দিয়েই কাটি রোজ, কিন্তু আজকে একটু বটি দিয়ে কাটলাম কারণ বাড়ি থেকে বটিটা নিয়ে এসেছি। কোনো কিছু না করতে করতে বটিটা ধারটা খারাপ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে উচ্ছে আর আলুটা বটিতেই কেটে নেব। আমি না বটিতে তেমন একটা কাটতে পারি না, কারণ আমি রান্না যখন থেকে শিখেছি তখন থেকে আমি চাকু দিয়েই শিখেছি, তাই জন্য ওটাই আমার ভালো হয়। তো যাই হোক, উচ্ছে আর আলুগুলো কেটে নিয়ে তারপর শাকগুলো বেছে নিতে হবে। দেখো বন্ধুরা, এই দেখো আমার মেয়ে কী করছে। এই দেখো আমার রান্না হচ্ছে, এখনও হয়নি। ভালো লাগছে না আজকে শরীরটা। ওদের যে জ্বর জ্বর ভাবটা ছিল সেটা মনে হচ্ছে আমার চলে এসছে। খুবই শরীরটা খারাপ লাগছে। ওষুধ খেয়েছি একটা জ্বরের ওষুধ। আর এদিকে দেখো নদীর কত আওয়াজ, কথা বলা যায় না। দেখো বন্ধুরা, বৃষ্টি হয়েছে তাই জন্য হলো নদীর জলের কালার কেমন হয়ে গেছে। আর এত আওয়াজ, কিচ্ছু বললেও শোনা যায় না, কিচ্ছুও শোনা যায় না। চলো দেখো আমার কেমন কত দূর রান্না বান্না। চলো, কাটা শেষ হয়নি, আর এর জন্য যে আলু কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো আলু আর হচ্ছে ভাত তো বসিয়েছি বন্ধুরা। আর কালকের একটু মাছ ছিল, এই যে এটা দিয়ে ওই আলু আর ওই কুমড়ো শাক দিয়ে রান্না করবো। চলো রান্না করে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে গরম গরম ভাত, এদিকে দেখো উচ্ছে আলু ভাজা, আর এদিকে কেটে নিয়েছি শশা। দেখো শশাটা একটু পেকেও গেছে, তো যাই হোক। আর এইদিকে দেখো স্পেশাল মাছ দিয়ে কুমড়ো শাক আলু দিয়ে তরকারি, আমার খুব ভালো লাগে খেতে। এখন 3টে বেজে গেছে, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম বন্ধুরা। তো শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে অনেক জ্বর এসছে। শীতও লাগছে, দেখো কত হাওয়া চলছে বাইরে, প্রচণ্ড হাওয়া চলছে বাইরে। তো মেয়ে আসবে, তো আমি এখানেই বসে আছি। তো আসলে এখান থেকে যাবো, ওখানে আর আমি যেতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। তো আসুক। এদিকে ছোটো মেয়ে ঘুমাচ্ছে, বর ঘুমাচ্ছে, তো আমাকে তো আসতে হবে, নাহলে ও অনেক কষ্ট পায়। তো বাইরে এসে বসে আছি, ও আসলে পরে। সেই আমার একটু ইন্ডিসিপ্লিন স্টুডেন্ট, তো এই জন্য স্যার এখানে মিটিং আছে, এই জন্য বড় দিদিদেরকে নিয়ে এসেছে। 9 ক্লাসে যেতে পারে। তো এক্সাম? হ্যাঁ, এক্সাম হয়নি আজকে, কালকে হয়ে যাবে। একটার সময় যাবে, 4টার সময় ওয়াপাস আসবে। তো বাস দাঁড়াবে না, আমরা প্যাদল চলে আসবো। কত দূর থেকে? ওইখানে আমরা আসবো না তো, তাহলে শয়তান ব্রিজের নেমে এই 4টা রাস্তা আছে, যেটা সিধা আমাদের। ঠিক আছে, ঠিক আছে, এসো। ঠিক আছে, বাই। দেখো বন্ধুরা, সারাদিন আর আসতে পারিনি, আমার প্রচণ্ড জ্বর এসছে। তো বিকালের পর থেকে প্রচণ্ড জ্বর, আমি বিছানা থেকে উঠতেই পারিনি। এই দেখো ওরা সবাই ঘুমাচ্ছে, আমি উঠে একটু বসেছি কারণ আমার একদম ভালো লাগছে না। এখন 10:30 বাজে। তো তোমাদের একটু বলতে এলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন একটা ওষুধ খেয়ে একটু বসবো,
তারপরে শুয়ে পড়বো। ওকে, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা বাই।